عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال النبي العربي سيد البشر والجن صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. روح حسن مصطفى، روح حسن مصطفى ہے ایک بحر बेकरार، اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں۔ بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. صلوا علیہ وآلہ. আলহামদুলিল্লাহ, দারুন নাজাত আল ইসলামিয়া বালক বালিকা শাখার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার আলিশানে কালিমাতুশ শুকর, যে মহান রব্বে কাবা আমাদেরকে এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে যোগ্য বুজুর্গ উলামাগণের সোহবতে, কোরআনের নিসবতে, জান্নাতি সামিয়ানার নিচে আসবার বসবার সুযোগ দান করেছেন। এজন্য বিনয় বনত শ্রদ্ধা জড়িত কণ্ঠে, আবেগ আর মোহাব্বতের সাথে হৃদয়ের গহীন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আকাশ আর বাতাসকে মুখরিত করে উচ্চ আওয়াজে উৎফুল্ল কণ্ঠে সকলে মিলে জবান খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার পূর্বে হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান ফৈয়াজ কাসিমি দামাত বারাকাতুহুম খুব সুন্দর প্রাঞ্জল ভাষায় খুব সুন্দর নসিহত করেছেন। খুবই মনোযোগ সহকারে শুনছিলাম। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য বানাইছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বিভিন্ন প্রাণী কোল সৃষ্টি করেছেন। হাজার হাজার মখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন।
কিন্তু ইবাদতের জন্য শুধুমাত্র কেবলমাত্র দুইটা জাতিকে আল্লাহ তাআলা তার ইবাদতের জন্য নির্বাচন করেছেন। তার ভিতরে শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির সেরার নাম হচ্ছে মানুষ। মানুষকে আল্লাহ তাআলা খুব আদর করে বানিয়েছেন, খুব সুন্দর করে বানিয়েছেন। মাকসাদ শুধু একটা, মানুষরা পৃথিবীতে এসে আমি আল্লাহর কুদরতি পায়ে দুইটা সেজদা দিবে, আমি আল্লাহর কুদরতি পায়ের ইবাদত করবে। আমি আল্লাহ তাআলার একনিষ্ঠ ইবাদত করবার জন্য আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আমরা তো আনন্দিত হব, তার চেয়ে আরও বেশি আনন্দিত হওয়ার কথা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক সময়ে পাঠিয়েছেন, এমন এক নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন। অফ করে দেন। এজন্য প্রিয় ভাইরা, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দানও করিবেন শ্রেষ্ঠ জান্নাত। সুবহানাল্লাহ। তবে আমরা যদি জান্নাতে যদি যেতে চাই, পৃথিবীতে মানুষের মূল্য নির্ধারণ হয়, মানুষ ভাতা পায়, মানুষ বেতন পায় তার শ্রমের উপর ভিত্তি করে। যে যত বেশি শ্রম করে, যার শ্রমটা যত বেশি সুন্দর হয়, যার কাজটা যত দামি, তার বেতনটা তার ভাতাটাও তত দামি। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কিছু কাজ দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ যে আমাদের জন্য জান্নাত নির্বাচন করবেন, জান্নাত নির্ধারণ করবেন, জান্নাতের মালিক আমাদেরকে বানাবেন, তো এটার জন্য আমাদেরকে কাজ করতে হবে। কাজটা কিভাবে করব, কাকে অনুসরণ করব, প্রতিটি কাজের একটা মডেল আছে। আপনি একটা বাড়ি বানাবেন, এটাকে আগে আপনার ডিজাইন করতে হয়, হ্যাঁ, ইঞ্জিনিয়ারের মাধ্যমে লেখাইতে হয়, সব কিছু করতে হয় যেন বাড়িটা এভাবে হবে, এভাবে হবে। এখন আমরাও যে জান্নাতে যাব, যেই জান্নাতের ভিতরে ঢুকতে হবে আমাদের, ওই জান্নাতে যাওয়ার জন্য কিছু সিস্টেম আছে, কিছু নিয়ম আছে, কিছু ইবাদত আছে। নির্ধারিত নিয়ম নীতির মাধ্যমে আমরা যদি ওই কাজটাকে ওইভাবে যদি করতে পারি, ঈমান নিয়ে যদি মরতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত বানাবেন যেই জান্নাতের শুরু আছে আর কোনো দিন শেষ নাই। এমন জান্নাতের আল্লাহ তাআলা মালিক বানাবেন। কিন্তু আমরা কিভাবে জান্নাত পাবো? রবিউল আউয়াল মাস চলতেছে, যেই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, আবার একই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এই নবীর সিরাত আমাদের মধ্যে নাই, নবীদের সম্পর্কে আমাদের ধারণা নাই, আমরা জানিও না কিভাবে ইবাদত করতে হয়, কোনটা সুন্নত না, কোনটা মুস্তাহাব, কোনটা ওয়াজিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করেছেন, কত চেষ্টা করেছেন, কত মুজাহাদা করেছেন যে আমার উম্মত কিভাবে জান্নাতে যেতে পারবে, আমার উম্মত কিভাবে ইহকাল পরকাল উভয়কালে কিভাবে সুখে থাকবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু, খাওয়ার সুন্নত, নামাজের সুন্নত, নামাজ কিভাবে পড়তে হবে, কোরআনে কারিমের পূর্ণ প্র্যাকটিক্যাল সম্পূর্ণভাবে ব্যাখ্যা হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দেখিয়ে গেছেন। কিন্তু আজকে আমরা সুন্নত থেকে কত দূরে। আমি নিজেকে দাবি করি আমি একজন আশিকে রাসূল, আমি নিজেকে দাবি করি আমি একজন রাসূলের উম্মত, আমি নিজেকে দাবি করি আমি একজন মুসলমান, কিন্তু প্রকৃতপক্ষে আমি একটু চিন্তা করে দেখি তো আমার ভিতরে কি মুসলমানিত্ব আছে। আমরা নামে মুসলমান, আমরা কাজে মুসলমান না। সাহাবায়ে কেরাম যতটুকু জানতেন তার উপর আমল করতেন। এক একজন সাহাবী এক একটা আকাশের নক্ষত্রের থেকে আরো উত্তম।
কারণ তারা তাদের জিন্দেগিটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালনা করেছেন। কষ্ট হোক, যত ধরনের সমস্যা আসুক না কেন, তারা আল্লাহর নবীর আদর্শকেই তারা আদর্শ মনে করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যা বলেছেন তারা সাদরে তা গ্রহণ করেছেন, যে কারণে তাদের বিষয়ে আল্লাহ তাআলা তাদেরকে সার্টিফিকেট ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহর নবীর সাহাবীরা তারা হচ্ছে এমন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কারণ তারা নিজেদের মন গড়া যেটা মনের সাথে মিলেছে তার উপর আমল করেছে। বিষয়টা এরকম না, বরং মনের সাথে যেটা মিলেছে তার উপরও আমল করেছে, যেটা মনের বিরোধিতা হয়েছে তার উপরেও তারা কষ্ট করে আমল করেছে। এ কারণে আল্লাহর নবী বলেন, আসহাবি কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য। তোমরা যে কোনো একজন আমার সাহাবীকে অনুসরণ করবা, তোমরা হেদায়েতের পথ পেয়ে যাবা, জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকে আমরা বিনদেশীদের রঙে রঙিন হচ্ছি। নবীর সুন্নত কোনটা এর উপর আমাদের কোনো বিশ্বাস নাই। কিভাবে চললে নবী খুশি হবে, কিভাবে চললে আল্লাহ খুশি হবে, কোন পথে চললে আল্লাহ খুশি। আল্লাহ বলেন, আমার নবীর তরিকায় যারা চলে তাদের প্রতি আমি আল্লাহ খুশি। যদি আমার কোনো গোলাম আমি নবীর সুন্নত, আমার পয়গম্বরের সুন্নত অনুযায়ী চলে, আমি আল্লাহ তাকে মোহাব্বত করি, তার জিন্দেগির গুনাহগুলোকে আমি মাফ করে দেই। নবীজির সুন্নত সাহাবীরা পালন করেছে। এক একটা সুন্নতকে তারা আঁকড়ে ধরছে। কারণ আশিকে রাসূল ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে সুন্নতের অনুসারী না হয়, নবীর অনুসারী না হয়, সে আশিকে রাসূল হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুন্নতের মোহাব্বত তার বীরের ভিতরে জাগ্রত না হয়। কারণ আল্লাহর পয়গম্বরের অনুসরণের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন পৃথিবীর সমস্ত মানুষগুলোকে তার কুদরতি ইশারায় তিনি হেদায়েতের বাণী দিয়া হেদায়েত করতে পারতেন, কিন্তু নবী কেন পাঠাইলেন? নবীকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হিসেবে পয়গম্বরকে পাঠাইলেন। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মক্কাতুল মুকাররমার ভিতরে আল্লাহর পয়গম্বরকে পাঠাইলেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের সুহবত পাইয়া মরুভূমির রাখালগুলো সভ্য হয়ে গেছে, অর্ধ জাহানের খেলাফা খলিফা হয়ে গেছে। তার সুহবত পেয়েছে, তার আদর্শ যদি ইহকালীন পরকালীন যদি সুখ যদি পেতে চায়, তাহলে সুন্নত মোতাবেক জীবনযাপন তাকে করতে হবে, সুন্নত অনুযায়ী তাকে চলতে হবে, সুন্নত তাকে মানতে হবে। আমাদের আকাবির আসলাফ তাবিন তাবে তাবিন আইম্মায়ে মুজতাহিদিন কঠিন পরিস্থিতির ভিতরেও পয়গম্বরের সুন্নতকে যারা ছাড়ে নাই, আর যাদের জিন্দেগিটা হবে নবীর সুন্নত অনুযায়ী যারা চলবে, যারা নবীর সুন্নত মেনে যারা চলবে, তারা গুনাহ থেকে বেঁচে থাকবে।
কারণ নবীর সুন্নতের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত আছে। যারা নবীর সুন্নত মাইনা যারা তাদের সারে 3 হাত বডিটাকে যারা পরিচালনা করে কুদরতি ভাবে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে তাদেরকে বাঁচায় লয়। আর যারা আল্লাহর নবীর সুন্নত মাইনে যারা চলে তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়। যে কারণে আমাদের ইমামগণ যাদের অনুসরণ আমরা করি তারা কঠিন পরিস্থিতির ভিতরেও তারা আল্লাহর পয়গম্বরের সুন্নত ছাড়ে নাই। 4 মাযহাবের একজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। 4 মাযহাবে সারা পৃথিবীতে যেই প্রসিদ্ধ 4টি মাযহাব 4 ইমাম, যেই 4 ইমামদের ভিতরে একজন ইমামের নাম হাফিজুল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। জগৎ বিখ্যাত এক ইমামের নাম ছিল, যে ইমাম আহমদ ইবনে হাম্বল একজন আশিক রাসূল। যে ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ কাজা করে না, সুন্নত কাজা করে না, এমন একজন ইমামের নাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আর যারা নবীর আশিক রাসূল হয়, যাদের দিলের ভিতরে সুন্নতের মোহাব্বত থাকে, তারা পৃথিবীর কোনো পরশক্তিকে তারা ভয় করে না। জালিম বাদশার সাথে মাসআলা নিয়ে ঝগড়া, খলকে কোরআনের মাসআলা নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জালিম বাদশাহ জেলখানার ভিতরে আবদ্ধ করে দিছে। জালিম বাদশাহ কয় কোরআন হচ্ছে আল্লাহর মাখলুক, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন কোরআন আল্লাহর কালাম, কালামুল্লাহ, কালামুল্লাহ গায়রে মাখলুক। আল্লাহর কালাম কোনদিন মাখলুক হইতে পারে না, এটা আল্লাহর সিফাত। আল্লাহর কালাম যদি মাখলুক হয় তাহলে কোরআন এক সময় বিলীন হয়ে যাবে, আর আল্লাহর কালাম কোনদিন বিলীন হতে পারে না, সুতরাং এটা গায়রে মাখলুক। বাদশার সাথে দ্বন্দ্ব লেগেছে, বাদশাহ ভয় ভীতি দেখাইছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমি কোরআনকে মাখলুক বলে কবরে যেতে চাই না। এই কোরআন লৌহে মাহফুজের কোরআন, শ্রেষ্ঠতম গ্রন্থের নাম আল কোরআন। যেই কোরআনকে লিপিবদ্ধ করবার জন্য সাহাবীরা কষ্ট করেছে, দিনের পর দিন রাতের পর রাত মেহনত করেছে। যেই কোরআনের ইশাআত করতে গিয়া কত সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে। যেই কোরআনকে প্রতিষ্ঠা করবার জন্য আল্লাহর নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, উহুদের ময়দানে আল্লাহর পয়গম্বর দান মোবারক শহীদ হয়েছে। খন্দকের যুদ্ধে আল্লাহর পয়গম্বর পেটের ভিতরে পাথর বেঁধেছে। আফসোস, যেই কোরআনের বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি আল্লাহ কোরআনকে সহজ করলাম। কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হচ্ছে মুসলমান, আমরা গান জানি কিন্তু কোরআন পড়তে পারি না। বাংলা পড়তে পারি, ইংলিশ পড়তে পারি, হিন্দি জানি, ফার্সি পারি, উর্দু পারি, কিন্তু কোরআন শুদ্ধভাবে কোরআন পড়তে আমরা পারি না। হাইরে কপাল পোড়া মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জালিম বাদশাহ কোরআনকে মাখলুক না বলার কারণে জিন্দানখানার ভিতরে আটকে দিছে। প্রতিদিন আইসা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পিঠের উপরে চাবুক দিয়ে আঘাত করতেছে। চাবুক দিয়ে আঘাত করে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জালিম বাদশাহ ভয় দেখা
কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি গায়রের কথা, কোরআন সুন্নাহর বাহিরে কোনো কথা, কোনো স্বীকারোক্তি উনি দেন না। দিনের পর দিন শুধু মার খাচ্ছেন, পিটনা খাচ্ছেন, চাবুকের আঘাত খাইতে খাইতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে। ওই সময়ের আরেক ইমাম, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত আরেক ইমামের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, স্বপ্নে দেখছে সুসংবাদ। স্বপ্নের ভিতরে ভালো একটা ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে একটা সুন্দর একটা স্বপ্ন দেখছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে সুসংবাদটা দিবার জন্য জেলখানার ভিতরে সাক্ষাতের জন্য ইমাম আহমদের কাছে সংবাদটা পৌঁছানোর জন্য ইমাম শাফি তার খাদেমকে পাঠাইয়া দিছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির খাদেম জেলখানার ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে সালাম দিছে। সালাম দেওয়ার পরে এবার ইমাম শাফির সালামটা পৌঁছাইছে, ডাক দিয়া বলে, ইমাম, আপনার আরেক ভাই উনি ইমাম শাফি আপনাকে সালাম দিয়েছে, আর একটা সুসংবাদের কথা সংবাদ দিয়েছে। স্বপ্নে যুগে উনি আপনার বিষয়ে সুসংবাদ প্রাপ্ত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি জেলখানার ভিতরে যখন এই সুসংবাদটা পাইছে, সাথে সাথে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করলেন। আল্লাহ তাআলার প্রশংসা কইরা বলে, ভাইরে আমি জেলখানায়, তুমি জেলখানার বাহিরে, আমার কাছে তুমি একটা সুসংবাদ নিয়ে আসলা। আর যে হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা সুন্নত হচ্ছে, যদি কেউ সুসংবাদ নিয়ে আসে তাহলে তাকে তার সাধ্য অনুযায়ী কিছু হাদিয়া দেওয়া, এটা হচ্ছে পয়গম্বরের সুন্নত। পয়গম্বরের সুন্নত হচ্ছে কিছু হাদিয়া দেওয়া সুসংবাদদাতাকে। আমি আহমদ জেলখানার ভিতরে আবদ্ধ, আমার কাছে এমন কোনো কিছু নাই যে তোমাকে হাদিয়া দিব। আমার কাছে মূল্যবান এমন কিচ্ছু নাই তোমাকে হাদিয়া দিব। আবার তোমাকে যদি খালি হাতে যদি এখন ফিরাইয়া দেই, আমার বরদাস্ত হবে না, আমি সহ্য করতে পারবো না। কারণ জিন্দেগিতে জানা মতি কোনো সুন্নত আমার কাজা নাই। সুতরাং এই সুন্নতটা আমি জেলখানার ভিতরে থাকার কারণে সুন্নতটা কাজা হয়ে যাবে, এটা আমার বরদাস্ত হবে না। কি দিব তোমাকে, কি দিব? নাও, যেই পাঞ্জাবিটা কাফের বেঈমানেরা, যেই পাঞ্জাবিটা জালেম বাদশার সৈনিকেরা, জল্লাদরা চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে পাঞ্জাবিটা ছিঁড়ে গেছে, এই পাঞ্জাবিটা খুলে আমি তোমাকে হাদিয়া দিচ্ছি, এই হাদিয়াটা তুমি গ্রহণ করো। চাবুক দিয়া যদি আমাকে মারে, পাঞ্জাবিটা আমার ঢাল হয়ে যায়। পাঞ্জাবিটা থাকার কারণে একটু এই যে মায়ের গতিটা একটু কমে যায়, একটু শিথিল লাগে। কিন্তু আমার ভাই সুসংবাদ পাঠাইছে, তুমি সুসংবাদ নিয়ে আসছো, নেও আমার পাঞ্জাবিটা, আমার গায়ে দেওয়া পাঞ্জাবিটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম, তুমি চলে যাও। খাদেম এই পাঞ্জাবিটা হাদিয়া গ্রহণ করার পরে ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির দরবারে চলে গেলেন। যখন এই দরবারের গেট দিয়ে যখন এই ঢুকছে, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে খাদেম গিয়া সালাম দিছে। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলে, ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে কি হাদিয়া দিয়েছে, হাদিয়াটা আমার কাছে দাও। খাদেম ডাক দিয়া বলে, ও ইমাম, আমি গেছি জেলখানার ভিতরে, ইমাম আহমদের কাছে আপনি আমারে পাঠাইলেন, উনি যে আমাকে হাদিয়া দিবেন এটা আপনি কেমনে জানতে পারলেন ইমাম? খাদেম ইমাম শাফি ডাক দিয়া বলে,
আমার ভাই ইমাম আহমদ সে কোনো দিন সুন্নত কাজা করে না। আমার ধারণা হয় যেহেতু তুমি সুসংবাদ নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলের দুয়ারে গেছো, আমি 100% বিশ্বাস ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে হাদিয়া সারা বিদায় দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাদের দিলের ভিতরে ইশকে রাসূল ছিল, তাদের দিলের ভিতরে নবীর প্রেম পরিপূর্ণ ছিল। ওই জামানাটা নবীর নিকটবর্তী জামানা ছিল, ওই জামানার মানুষগুলো ভালো ছিল। আমরা আল্লাহর পয়গম্বরের জামানা থেকে অনেক দূরে আসছি, যে কারণে এই জামানাটা অনেক দূরবর্তী জামানা। আমাদের জামানের মানুষগুলো সুন্নত পালন করে না, যে কারণে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো শান্তি নাই। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, খাদেম রে, আমাকে একটু কিছু সময়ের জন্য যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহির যেই গায়ে দেওয়া ঘাম জড়া যে জামাটা, ওই জামাটা আমাকে কিছুক্ষণের জন্য তুমি আমাকে দাও। খাদেম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহিকে ওই জামাটা দিয়ে দিলেন।